বাংলাদেশে প্রাণী সম্পদে নতুন দিগন্তের শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তি, উন্নত জাত ও কৃত্রিম প্রজননের সফল প্রয়োগের ফলে আজ দেশের দুগ্ধ উৎপাদন ও জাত উন্নয়নে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এরই ধারাবাহিকতায় সরকারিভাবে পরিচালিত বুল ব্রিডিং স্টেশনে গবাদি পশুর গুণগত মান বাড়ানো হচ্ছে। এই প্রক্রিয়ায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ নাম হল RP-218। RP-218 একটি উন্নতমানের 75% হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার জন্ম তারিখ 4 অক্টোবর 2018। জন্মের সময় ওজন ছিল 26 কেজি, যা একটি সুস্থ ও সম্ভাবনাময় বাছুরের চিহ্ন। RP-218 এর পিতা 81.5% হলস্টেইন ফ্রিজিয়ান এবং মাতা 68.75% হলস্টেইন ফ্রিজিয়ান, যার ফলে তার মধ্যে রয়েছে উচ্চমানের জেনেটিক সম্ভাবনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার মায়ের দুধের উৎপাদন ক্ষমতা 20 লিটারের বেশি, যা তার দুধ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে জিনগতভাবে ভূমিকা রাখে। RP-218 ষাঁড়টি 5 নভেম্বর 2019 তারিখে বুল স্টেশনে অন্তর্ভুক্ত হয় এবং তারপর থেকে এর সিমেন্ট বিভিন্ন জেলায় কৃত্রিম প্রজননের কাজে ব্যবহৃত হচ্ছে। এই সারের সিমেন্ট ব্যবহারে গাভীর দুধ উৎপাদন বাড়ার পাশাপাশি নতুন প্রজন্মে উন্নত দেহ গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা দেখা যাচ্ছে। কেন RP-218 এর সিমেন্ট ব্যবহারের উপযোগিতা সবচেয়ে বেশি? RP-218 এর সিমেন্ট ব্যবহার একটি দীর্ঘমেয়াদী লাভজনক বিনিয়োগ, কারণ এটি শুধুমাত্র দুধ উৎপাদন বাড়ায় না, বরং খামারির জন্য একটি টেকসই ও উন্নত জাতের গবাদি পশু উৎপাদনে সাহায্য করে। RP-218 ষাঁড়টির গুরুত্ব ব্যাখ্যার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1. উন্নত জাতের নিশ্চয়তা। 75% হলস্টেইন ফ্রিজিয়ান জাত, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ দুধ উৎপাদনকারী জাত। 2. উচ্চ জিনগত মান। পিতা মাতার উভয়েরই উন্নত HF রক্তের অনুপাত থাকার ফলে পরবর্তী প্রজন্মে গুণগত বৈশিষ্ট্য প্রবাহিত হয়। 3. উচ্চ দুধ উৎপাদন সম্ভাবনা। মায়ের 20 লিটারের অধিক দুধ উৎপাদন ক্ষমতা প্রমাণ করে যে পরবর্তী প্রজন্মেও উচ্চ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। 4. উন্নত শরীর গঠন। RP-218 এর দেহের গঠন শক্তিশালী ও সুষম, যা ভবিষ্যতের বাছুরদের স্বাস্থ্যবান করে গড়ে তুলতে সহায়ক।